শুভ সকাল বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তা আজকে আমার ব্লগটা রান্নাবান্না কিছুই নেই, যে দেখো সকাল হতে হতে পুচকুটাকে নিয়ে একটু ঘুরছি, ঘুরে ওকে ঘোরাচ্ছিলাম আর দেখছি বাড়ির সামনে কাজ হচ্ছে, ওগুলোই দেখছিলাম। আর এদিকে দেখো আমার প্রচুর কাপড় শুকানো হয়ে গেছে, ওগুলোও নিয়ে এসেছি একটু ভাঁজ করে নিচ্ছি। আজকে রান্নাবান্নার বেশি একটু ইসে নেই, কাজেরও খুব একটা চাপ নেই, তা আমি আজকে এগুলোই করছি। কাপড় চাপড় তো শুকাতে হয়, আবার ভাঁজ করার সময় খুবই ঝামেলা, এগুলোকে ভাঁজ করে করে তুলতে হয়। আর ঠান্ডার দিনে জামা কাপড়ও বেশি হয় সবার বাড়িতে, আমার শুধু না। সারাদিনের প্রচুর কাজ থাকে, কাজ নেই না বললে নয়। একটার পর একটা, এটা করো ওটা করো, চলতেই থাকে সারাদিন। তো আমার এই জানলার পর্দাগুলোও ধোয়া হয়েছিল, তো ওগুলো একটু ভালো লাগিয়ে নিচ্ছি। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবারই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এদিকে দেখো আমার ঘরগুলো গুছানো হয়ে গেছে, সোফার কভার টভারও পেতে নিয়েছি। মেয়ে এদিকে বসে টিভি দেখছে। দেখো আমার সব কিছু গুছিয়ে নিয়েছি। हमें चलने की जरूरत नहीं होगी। हमें चलने की जरूरत नहीं, हम दौड़ सकते हैं। चलो रेस करें। मेरे लिए रुको। মেয়ে বসে আছে। मम्मी और दादी के लिए रुको। और जॉर्ज को स्कूटरिंग पसंद है। सबको स्कूटरिंग। ফটো এই যে আমরা বাইরে সবাই মিলে বসে রোদে বসে আছি, ফটো তুলবে রোদে বসে আছি আর ফটো তুলবো। ওই যে হাই করো। আমাদের বাড়িতে আজকে শাশুড়ি মায়ের কাজ আছে, তাই ব্রাহ্মণ আসবে, তো ব্রাহ্মণের জন্য ওয়েট করছিলাম, ব্রাহ্মণ কখন আসবে। এই যে শাশুড়ি মায়ের বাৎসরিক কাজের আয়োজন করা হয়েছে। এই যে এদিকে ভাইরা কাজ করছে, ওনারা ছোট করেই করেছি, বাড়ির লোকজনকে নিয়ে, বাইরের কাউকে বলা হয়নি, জায়গা থেকে নিয়ে আমাদের। এদিকে গীতা পাঠও হচ্ছে। এদিকে রান্নার দিদি এসে যে সবজিগুলো কেটে নিচ্ছে, বাড়ির লোকজনই খাবো, এই অল্পই রান্না বান্না। চাটনিটা করে নিচ্ছে, এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে, ফুলকপি হবে পনির দিয়ে। যে পনিরটা হয়ে গেছে, বেগুন ভাজছে। খাওয়া দাওয়া করে যে সামনে বসে আছি রাস্তার সামনে, আর এদিকে আমাদের বাড়ির সামনে রাস্তা ছিল, ওই রাস্তাটা একটু চওড়া হচ্ছে, তাই রাস্তাগুলো ভেঙে দিচ্ছে জেসিবি দিয়ে। ওগুলোই বসে বসে সবাই মিলে বসে আছে দেখছি।
ভালোই লাগে দেখতে। ঠান্ডার দিন রোদের রোদটাও ভালো লাগে, ঘরে তো খুবই ঠান্ডা। এত গাড়ি ঘোড়া যায়, ছোট রাস্তা দিয়ে হয় না, তাই চওড়া হচ্ছে রাস্তাটা। প্রচুর ধুলাবালি, ধুলার জন্য জানলা দরজা প্রচুর খোলা যায় না ঘরে। হ্যাঁ, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। তা আমাদের বাড়ির সামনে একটা ওদের বাৎসরিক এটা পুজো অষ্টপ্রহর হয় প্রতি বছর, তারই প্রদর্শন নিয়ে যাচ্ছে সবাই। দেখো কি সুন্দর সেরেছে রাম লক্ষ্মণ সীতা। সবাই লাল পরা শাড়ি পরে সবাই যাচ্ছে, দেখতেও কত ভালো লাগছে। দেখলে মনে হয় যে কারো জল টল ভরা ঘুরতে যাচ্ছে, জল ভরেই আসবে। দেখতে বসে বসে দেখতে ভালোই লাগবে, রাস্তা ধুয়ে লোক। তো ওগুলো দেখে এসে একটু চাও বানানো হলো, যাতে যে কীর্তন হচ্ছে ওনাদের জন্য একটু চা করা হলো, সবাই মিলে চাও খেয়ে নিলাম। তাই আর রাতে লুচি টুচিও খাওয়ানো হয়েছিল, ওগুলো আর দেখানো হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর যারা করে রেখেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।